সহিহ বুখারীতে এসেছে, একদিন জিবরিল আমিন নবীজির কাছে আসলেন, এসে রাসূলের কাছে বলছি, ইয়া রাসূলাল্লাহি হাদিহি খাদিজাতু আতাতকা ফাকরা আলাইহা সালাম মিন রাব্বিহা ওয়া মিন্নি ওয়া বাশশিরহা বিবাইতিন ফিল জান্নাতি মিন কসাবিন লা সাখাবা ফিহা ওয়া লা নাসাবা। আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ পড়েন ভাইয়েরা। হে রাসূল, ওই যে খাদিজা আপনার কাছে আসতেছে, খাদিজা যখন আপনার কাছে আসবে, আপনি খাদিজাতুল কুবরাকে আল্লাহর পক্ষ থেকে সালাম দিয়েন, আমি আসার সময় স্বয়ং আল্লাহ আজকে খাদিজার জন্য সালাম পাঠাইছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম পাঠাইছে কে? স্বয়ং আল্লাহ। এবার বলতেছে আমিন্নি, আল্লাহর সালাম শুধু নয়, আমি জিবরিলের সালামটাও দিয়েন। শুধু সালাম না, ও বাশশিরহা বিবাইতিন ফিল জান্নাতি মিন কসাবিন লা সাখাবা ফিহা ওয়া লা নাসাব। আল্লাহ খবর পাঠাইছে, তাকে সুসংবাদ দিয়েন, জান্নাতে মণিমুক্তা দিয়া আল্লাহ খাদিজার জন্য একটা ঘর বানায়া রাখছে। প্রশ্ন হতে পারে, মা খাদিজা তো রোজা ফরজ হওয়ার আগে মরে গেলেন, নামাজ ফরজ হওয়ার আগে ইন্তেকাল করলেন, হজও হলো না, মা খাদিজার বাড়ি কোথায়? মক্কায়। মানুষ হজ করতে কই যায়? মক্কায়। মা খাদিজার কবরটা কোথায়? মক্কার আল্লাহ গোরস্থানে। অথচ তিনি ফরজ হজ পান নাই। উনার ইন্তেকালের 11 বছর পরে হজ ফরজ হয়। কত বছর পরে? 10ম হিজরিতে মারা গেলেন, 10ম সনে মারা গেলেন, তারপরে 3 বছর পর হিজরত, 8ম হিজরিতে আসছে, তো 3 আর 8 কত? 11 বছর পরে হজ ফরজ হয়। তো মা খাদিজা জান্নাত পেলেন, কারণ মা খাদিজার ইমানে কোনো ভেজাল ছিল না। এবার আপনাদের থেকে আমি জবাব চাইব, জান্নাতে যেতে হলে সঠিক ইমান, খাঁটি ইমান দরকার আছে না নাই? যারা নামাজ পড়ে, রোজা রাখে, কালেমা পড়ে, পীরের পায়ে সেজদা দেয়, এমন কিছু ভণ্ড মুরিদ বাংলাদেশে আছে, এনাঙ্গল কোটে আছে, মাজারে সেজদা দেয়, তার ইমানটা কি খাঁটি না ভেজাল? তো হে তো নামাজ রোজা লই এই জাহান্নামে যাবে, সে তো মুশরিক হয়ে গেছে ফিরকে সেজদা দিয়া। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে যে কাহিনী শোনালাম, আমি বুঝিয়েছি খাঁটি ইমান খুব দরকার, নাকি বুঝাইছি নামাজ কালাম রাখবো না? এখন আমার আলোচনা শুইনা যদি ভিডিও কাট করে 5 মিনিট 3 মিনিট আর কাট কইরা দেয় যে মা খাদিজা নামাজও পড়ে নাই, রোজাও পায় নাই, হজও রাখে নাই, করে নাই, ইত্যাদি ইত্যাদি, এই আবুল কালাম আজাদ কইছে নামাজ রোজা লাগে না, আপনি কি জালেম না? আপনি জালেম হবেন না? আমার আলোচনা হয়েছে এখানে 1.25 ঘন্টা, 1 ঘন্টা, আর আপনি 1 মিনিট শুনে আপনি ফতুয়া দিয়া দিবেন?